ওগো বাদশা, আপনি শুনুন শুনুন, আমাদের পয়গম্বর আমাদের নবী বলেছেন আপনার অনেক দয়া আছে, আপনার অনেক মায়া আছে, আপনার কাছে ভরসা নিয়ে আমরা মক্কার জমিন থেকে এসেছি, আপনার কাছে আশ্রয় পাবো, আপনার কাছে জায়গা পাবো। আমাদের নবী বলেছেন যদিও বা আপনি অন্য পয়গম্বরকে মানেন, তিনি আপনারা মানতেন হযরত ঈসা পয়গম্বরকে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর বললেন ওগো বাদশা, আপনি শুনুন শুনুন, আমাদের নবী আপনার কাছে পাঠিয়েছে, মক্কার জালিমেরা আমাদের উপর জুলুম করে। ওই সময় আপনার এমন কথা শোনার পরে যখন এবার বাদশা রায় দিল, বাদশা ঘোষণা করলো ও মক্কাবাসীরা, মক্কা থেকে আসা ব্যক্তি তোমরা শোনো, আমার রাজপ্রাসাদে যে কোনো মেহমান আসবে আমি তার মেহমানের খাতির করব, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা হবে না, তোমরা আমার রাজত্বতে তোমরা থাকতে পাবে, কেউ তোমাদেরকে আঘাত করবে না, কেউ তোমাদের উপর জুলুম করবে না, কেউ অত্যাচার করবে না, কেউ তোমাদেরকে মারবে না। তখন মক্কার কাফেরেরা বলল ওগো বাদশা, আপনি এই ব্যক্তিদেরকে আশ্রয় দেন, আপনি কি দেখলেন না আমরা যখন আপনার রাজপ্রাসাদে ঢুকলাম, আপনাকে সাজদা করলাম, আপনাকে তাজিম করলাম, আপনার কাছে মাথা নত করলাম, এই ব্যক্তিরা তো তাজিম করলো না। তখন হযরত জাফর তিনি আপনার বললেন ও বাদশা, আপনি শুনুন শুনুন, আমাদের দয়ার পয়গম্বর বলেছেন ইয়া আল্লাহর কাছে মাথা নত করো, বাকি সব হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির কাছে মাথা নত করা যাবে না, এটা দয়ার পয়গম্বরের শিক্ষা। এবার দয়ার নবীর কথা যখন আপনার বললেন, তখন বাদশা বললেন ওগো জাফর, আপনি বলুন বলুন আপনাদের নবীর নাম ও পরিচয় সম্পর্কে। হযরত জাফর আমাদের দয়ার পয়গম্বরের নাম ও পরিচয় আপনার বলতে থাকলেন। আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওর বংশের নাম হলো কুরাইশ, কুরাইশ খানদানের মধ্যে আল্লাহ পাক রহমতের পয়গম্বর দিয়েছেন। পিতার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। এমন পরিচয় দেওয়ার পরে রহমতের নবী আপনার সূরাতের কথা বর্ণনা করলেন। বাদশা বলে উঠলেন ওগো জাফর শুনুন শুনুন, আমাদের নবী ঈসা রুহুল্লাহ বলেছে আখেরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া, শেষ জামানার নবী হয়ে যিনি আসবেন, আল্লাহর বন্ধু হবেন, আল্লাহর হাবিব হবে, মক্কা জমিনে আল্লাহ পাক পাঠাবেন। ওই নবী আসার পর মানুষকে শান্তির বাণী প্রচার করবেন। জোরে বলো। বাদশা বললেন যে কোনো চিন্তা নাই, যে ওই নবীর কথা বলো, যে নবীর কথা ঈসা রুহুল্লাহ বলেছে। আপনার বাদশা বলল ওগো মক্কা থেকে আসা নবীর সাহাবী, আমি যদি এই মাসনাদ, এই গদি, এই চেয়ারের দায়িত্বে না থাকতাম, আমি হাবশা থেকে মক্কার জমিনে গিয়ে ও দয়ার মুস্তাফার পায়ের জুতা সিধা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন শব্দ ব্যবহার করাতে তার রাজপ্রাসাদের, তার রাজত্বের মানুষরা ক্ষিপ্ত হয়ে গেল যে আমরা এক ধর্মের বিশ্বাসী, আর নতুন একজন নবী নতুন ধর্মের প্রচার করে, তার সম্পর্কে এমন ইজ্জত সম্মানের কথা বলে আর তাদের ধর্মকে প্রাধান্য দেয়, এর জন্য বাদশার উপর ক্ষিপ্ত হয়ে গেল, রেগে গেল। তারপরেও আমার দয়ার নবীর প্রশংসা করে ওই হাবশা দেশের বাদশা। যদি বলুন সুবহানাল্লাহ। নবুয়তের 5 বছরে কিছু সাহাবী তো গিয়েছেন 15 জন, তারপরেও কিছু সাহাবী আছেন। এবার মক্কার মানুষ, মক্কার কাফেরেরা দেখলো হাবশা থেকে ধরে আনতে পারে কিনা, তো এবার এরা খালি হাত ফিরে গেল আর বলল ওগো মক্কার কুরাইশের সরদারেরা শোনো, আমরা হাবশায় গিয়েছিলাম তো ও বাদশা বরং ওই ব্যক্তিদেরকে ছাড়লো না, বরং তাদের ইজ্জত সম্মান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে আশ্রয় দেয়, খাবারও দেয় এবং তাদেরকে, তাদের জন্য প্রশাসন গাইডও রেখেছে। তাদেরকে ধরে আনতে পারবেন না, কারণ দায়িত্ব তাদের পুরোপুরি নিয়ে রেখেছে। তাদেরকে জোর করে আনা মানে হাবশা দেশের বাদশার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, অতএব আনা সম্ভব নয়। এবার মক্কার কাফেরেরা আরো ক্ষিপ্ত হয়ে গেল, রেগে গেল।
এবার মক্কাবাসীরা তারা বলল, হাবশাতে আপনার গিয়েছে মানুষ, তারা যদি মুসলমান বাড়ায়, ইসলামের প্রচার যদি তারা করে, মুসলমানের সংখ্যা যদি বেড়ে যায়, মক্কার উপর তারা আসবে, আর মুসলমানদের সংখ্যা বাড়বে। তারা মুসলমানের সংখ্যা যদি বেড়ে যায়, তবে আমাদের উপর তারা জোর করবে, আমাদের বাদদাদের ধর্মটা মুছে ফেলবে। তাই তারা আপনার আরেকটা মিটিং ডাকলো। মিটিং ডাকার পর তারা বলল, এই মুহাম্মদকে কি করতে হবে? বলে জানে কি মেরে দিতে হবে? না না, মুহাম্মদকে জানে মারতে হবে না, তবে মুহাম্মদকে শান্তিতে রাখাও যাবে না। যখন আল্লাহর ইবাদত করবে, ওর ইবাদতে ডিস্টার্ব করো, তাহলে ইবাদত না করতে পেরে মক্কার জমিন ছেড়ে দিবে, মক্কার জমিনে থাকবে না। কেননা আল্লাহর ইবাদত করতে মুহাম্মদ ভালোবাসে। আল্লাহর ইবাদত যদি না করতে পায়, ও মুহাম্মদ মক্কায় থাকবে না। এই রাস্তাঘাটে যখন আল্লাহর পয়গম্বর বেরাতেন, ওই সমাতে তারা বুকের আপনার পচা লানি ভরে নিয়ে আসতো, আমার রাসূলুল্লাহ পিঠ মুবারকে চাপিয়ে দিত। আপনার জান্নাত রমণী ফাতিমা তাজ-জাহরা একদিন দেখেন লক্ষ্য করে, আমার দয়ার মুস্তাফা আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন, নামাজরত অবস্থায়, সাজদারত অবস্থায় আছেন। আর ওই সমাতে কাফিররা তারা আপনার পচা লাড়ি ভরি আমার নবী পাকের কাঁধ মোবারকে চাপিয়ে পালিয়ে যায়। দূর থেকে ঠাট্টা মজা করে আর তালি মারে। ওই সমাতে ফাতিমা তাজ-জাহরা যাবার পরে ওই ভণিগুলো আপনার ফেললেন, আর দুই চোখ দিয়ে পানি ঝরে। বাপ আপনার বাপের পিঠে এইরকম পচা লাড়ি ভরি বেটি আপনার কেমন করে সহ্য করবেন? আমার রাসূলুল্লাহ আপনার নামাজ সমাপ্ত করে জান্নাত রমণী ফাতিমা তাজ-জাহরা বললেন, আব্বা জান, এই মক্কার জালিমেরা আপনাকে এত কষ্ট দেয়, তবুও আপনি মক্কা কেন ছাড়েন না? মক্কা থেকে অন্য কোন জায়গায় যায়। আমার দয়ার পয়গম্বর বললেন, ওরে বেটি ফাতিমা, তুমি জানো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কার জমিনে আমাকে পাঠিয়েছে মক্কার বাসীদেরকে বোঝানোর জন্য। জাহিরা তোর হবে, মূর্খরা তোর হবে, মূর্খমি তোর হয়ে সঠিক শিক্ষা তারা পাবে। আর জাহিলিয়াতের যুগে আল্লাহর পয়গম্বর হকের শিক্ষা দিয়েছেন জান্নাত রানী ফাতিমা তাজ-জাহরা। তিনি আপনার বললেন, আব্বা জান, এবার আপনি বাড়ি আসুন। এবার মক্কার কাফেরেরা তারা বলল, এই রকম ভাবে হবে না, মুহাম্মদকে আস্তে আস্তে পরীক্ষা করব। আমাদের ধর্মের গুরু, আমাদের ধর্মের পণ্ডিত, তাদেরকে আস্তে আস্তে ডাক দেওয়া হোক। এবার জ্ঞানের পাল্লা হবে, কোন ধর্ম সত্য তার প্রমাণ আমরা করব। মুহাম্মদ বলতে চাই, আমরা যে ধর্ম পালন করি, এই ধর্ম নাকি সঠিক ধর্ম না। আমাদের দেবতারা, আমাদের মাবুদরা নাকি তাদের কোনো শক্তি ক্ষমতা নাই। মুহাম্মদ এক আল্লাহর ইবাদত করতে পারে, আমরা এক আল্লাহর ইবাদত করব না। আমাদের ধর্ম সঠিক, মুহাম্মদের প্রচার করা ধর্ম সঠিক, তার প্রমাণ আমরা করব। তাই তাদের ধর্মের গুরু, তাদের ধর্মের পণ্ডিতকে ডাক দিল। মুহাম্মদের সঙ্গে এবার জ্ঞানের পাল্লা হবে, মুহাম্মদের সঙ্গে ধর্মের প্রমাণ এবার হবে। তারা আসার পরে ইয়ার ময়দানে উপস্থিত হলো। আল্লাহর নবীকে মক্কার কাফেররা বলল, ও মুহাম্মদ, আজ প্রমাণ করতে হবে ইসলাম ধর্ম সঠিক ধর্ম, আমাদের ধর্ম সঠিক ধর্ম। এক আল্লাহর ইবাদত যদি করতে হয়, তবে আমরা এক আল্লাহর ইবাদত করব। তবে আপনার সঙ্গে আমাদের ধর্মের